তখন কি পরিচয় দিতে হবে? আল্লাহ তাআলার বান্দা, এই পরিচয় দিতে হবে। দুনিয়াতে আপনি যত ক্ষমতাওয়ালা হন, দুনিয়াতে আপনি যত টাকা পয়সার মালিক হন, এই পরিচয়ে কবরের মধ্যে কোনো ভ্যালু নাই। দুনিয়াতে প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। তো প্রিয় উপস্থিতি, এই যে মুসিবতটা আপনার আসবে, এই মুসিবত থেকে একমাত্র জিনিস বাঁচাতে পারেন তিনি কে? আল্লাহ। এজন্য এই মুসিবত থেকে বাঁচার জন্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করা জরুরি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে দুনিয়াতে যখন বান্দারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে চলে, তখন তাকে সাহায্য করা আল্লাহ তাআলার উপরে ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কত বড় কথা, খেয়াল করেছেন? আল্লাহর উপরে ভরসা করছেন মানে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ যদি দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জীবদ্দশায় প্রত্যেকটা কাজে তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তাআলার নবী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যত বিপদের সম্মুখীন হয়েছি, প্রত্যেকটা বিপদের সময় আমি আল্লাহকে স্মরণ করেছি। প্রত্যেকটা বিপদের সময় আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেছি। এজন্য মহান রব্বুল আলামিন কোনো বিপদের সম্মুখীন করে আমাকে ছেড়ে যান নাই, বরং প্রত্যেকটা বিপদের সময় মহান রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা আমাকে বাঁচিয়ে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, আল্লাহর উপরে ভরসা করা একান্ত জরুরি। এজন্য বলতেছিলাম যে তিনটা বৈশিষ্ট্য, আসলে এগুলোর আরো অনেক ধরনের ব্যাখ্যা হয়, তো সময় যেহেতু সংক্ষেপ, মসজিদের আলোচনার সময়, এই জন্য সামার স্টেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ বলছেন যে ইন্নামাল মুমিনুন, আমার কাছে তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা আমি আল্লাহকে ভয় করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এরপরে যখন বান্দাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, বান্দাদের ঈমান তার বৃদ্ধি হয়ে যায়। এবং সর্বশেষ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দারা জীবনের সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা এবং আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার ভয় অন্বেষণ করা, এটা আমাদের একান্ত জরুরি এবং করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই তিনটা বৈশিষ্ট্যকে একত্রে করে এই তিনটা বৈশিষ্ট্যের অধিকারী আমাদের হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষ একটি কথা, মুহররম মাস চলছে, এই মুহররম মাসের অনেক ফজিলত, এটা ইনশাআল্লাহ আগামী শুক্রবার বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তো আগামী শুক্রবার হচ্ছে আশুরার দিন। আমরা সকলে জানি যে আশুরার দিনে রোজা রাখতে হয়। তো আশুরার দিনে রোজা রাখতে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদি যারা, তারাও আশুরার দিনে রোজা রাখে। এজন্য ইহুদিদের সাথে আমাদের জন্য কোনো সংযোগ না থাকে, ওরা যেন কোনোভাবে বলতে না পারে যে আমাদেরকে অনুসরণ করে মুসলিমরা। এজন্য আল্লাহ তাআলার নবী বলেছেন যে হয় আশুরার আগের দিন নতুবা আশুরার পরের দিন, আশুরার দিন রোজা রাখতে হবে এবং আশুরার পরের দিন অথবা আগের দিন একটি বাড়তি রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আশুরার রোজাও পালন করার তৌফিক দান করুক। এবং আশুরার দিন হচ্ছে আগামী শুক্রবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।